সনাতন গোস্বামী কাশীতে মণিকর্ণিকা ঘাটে অবস্থান করলেন, আর মহাপ্রভুর সঙ্গে থেকে থেকে তিনি সমস্ত শিক্ষা গ্রহণ করলেন। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, শূন্যবাদ, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ, সব কিছু তত্ত্বকথা মহাপ্রভু তিনাকে শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে বললেন, এবার তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে সেখানে লুপ্ত তীর্থ উদ্ধার করো, আরো অন্যান্য সমস্ত কার্য সাধন করার কথা বললেন। ভগবানের যে 6 প্রকার অবতার, সেই 6 প্রকার অবতারের কথাও ব্যাখ্যা করলেন। যুগ অবতার, গুণ অবতার, লীলা অবতার, মন্মন্ত্র অবতার, শক্তি অবতার, আবেশ অবতার। কৃষ্ণের মাধুর্য রূপ থেকে আরম্ভ করে সনাতন গোস্বামীকে একে একে সমস্ত শাস্ত্রের শিক্ষা দিয়েছেন ওই এক স্থানের মধ্যে বসিয়েই মহাপ্রভু। এইভাবে শিক্ষা দিতে দিতে তিনাকে সুশিক্ষিত বানাইলেন এবং সাধন ভজন লক্ষণের কথা, নববিধা ভক্তির কথা, কৃষ্ণ তত্ত্বের কথা, কৃষ্ণ ভক্ত সমস্ত ঋণ থেকে মুক্তি লাভ হয়ে যান একমাত্র কৃষ্ণ ভজনের দ্বারাই। তারপরে রতি ভক্তির কথা, শ্রীকৃষ্ণের 64 প্রকার ভজনের কথা এবং রাধারানীর 25টা গুণের কথা, ব্রহ্মতত্ত্বর কথা, দেবতত্ত্বের কথা, কর্মযুগের কথা, ভক্তি যুগের কথা এইভাবে বর্ণন করেছেন। অতঃপর এক ব্যাধের কাহিনীর কথাও বর্ণন করেছেন। তারপরে মহাপ্রভু আদেশ দিলেন সনাতন গোস্বামী গিয়ে তুমি বৃন্দাবনে গিয়ে বসে লুপ্ত তীর্থ উদ্ধার করবে আর বৈষ্ণব স্মৃতি শাস্ত্র গ্রন্থ রচনা করবে। সেই গ্রন্থতে আমাদের সমস্ত ব্রত আদি সমস্ত নিয়ম কানুন যা কিছু আছে সব কিছু তিনি প্রকাশ করবে। এইভাবে সর্বশিক্ষায় সুশিক্ষিত করে দিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে পাঠাইলেন, যাও তুমি বৃন্দাবনে, আর তোমার ভাই রূপ গোস্বামীকে বলিও একবার নীলাচলে এসে আমার সঙ্গে দেখা করার জন্য, বলে পাঠিয়ে দিলেন। এদিকে মহাপ্রভু এতদিন ধরে কাশীতে বাস করতেছেন, অথচ প্রকাশানন্দ সরস্বতীর মন্দিরে কোনোদিন যান নাই। প্রকাশানন্দ সরস্বতীর যে 10,000 শিষ্য, তাদের সঙ্গে তিনি উঠা বসা করেন না, তাদের হাতে কখনো খাওয়া দাওয়া করেন না, তাদের দেওয়া নিমন্ত্রণ তিনি গ্রহণ করেন না। এই নিয়ে নানা রকম সমালোচনা শুরু হয়েছে। সকল সন্ন্যাসীরা এবার কানাকানি ঘুষাঘুষি করতেছেন, আর মহাপ্রভু যা কিছু করতেছেন সবগুলাতে তারা মহাপ্রভুর দোষ দেখতেছে। মহাপ্রভু নৃত্য করলেও দোষ, মহাপ্রভু গান গাইলেও দোষ, মহাপ্রভু কোন সদাচারী ভক্তের হাতের প্রসাদ খাইলেও দোষ, মহাপ্রভু কোন সদাচারী ভক্তের বাড়িতে থাকলেও দোষ। সবকিছুতে শুধু খালি তারা দোষারোপ করে যাচ্ছে আর বদনাম করে যাচ্ছে। প্রতিটা লোকের কাছে বলতেছে যে মহাপ্রভু একটা মূর্খ সন্ন্যাসী। সন্ন্যাসী হইয়া করে গায়েন নর্তন, না করে বেদান্ত পাঠ শ্রবণ, করে সংকীর্তন। মূর্খ সন্ন্যাসী নিজের ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফিরে সব ভাবুকের সনে। কথাটা মহাপ্রভুর কানে এসে পৌঁছিল। এই কথাটা পৌঁছে গেছে এবং মহাপ্রভুকে কখনো তারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে না, বলে চৈতন্য, চৈতন্য গোসাই, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য বলে না। তারপরে আরো কি লোকের মাধ্যমে সংবাদ পাঠিয়েছে প্রকাশানন্দ সরস্বতী যে চৈতন্যকে বলিও সে যেখান থেকে দীক্ষা নিয়েছে ওটা ঘর ঠিক নয়, একেবারে নিচ। আমরা হলাম সব থেকে বড়, আমরা হলাম সরস্বতী।
আর ভারতী হলো একেবারে নিকৃষ্ট, একেবারে ছোট। ভারতের কাছ থেকে যে সন্ন্যাস নেয়, তার সন্ন্যাসের লাঠির অর্ধেক লাঠি ভেঙে আমাদেরকে দিয়ে দিতে হয়, বুঝেছেন? আর সে সন্ন্যাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার কাশিতে এসে মাসের পর মাস বাস করতেছে, অথচ আমার মন্দিরে আসে না, আমার সঙ্গে দেখা করে না। অতএব তাকে বলো আমার কাছে এসে আবার দীক্ষা নেওয়ার জন্য, না হলে কাশি থাকতে পারবে না, তাই কাশি থাকতে দিব না। এই রকমের কথা পর্যন্ত উঠেছে। এখন গৌরগত প্রাণ যারা, তারা তো এইগুলা শুনে সহ্য করতে পারছে না, মনে করতেছে যে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করে, এমন অবস্থা তাদের হয়েছে। তাই তারা বলছে, প্রভু তুমি একটু অনুগ্রহ করো, তুমি যদি আইস পুনর পূর্ণ হয় মোর মন, তুমি একটু ব্যবস্থা করো। মহাপ্রভু করে, কিভাবে করব, আমি তো এদের এখানে যাব না। তখন মহারাষ্ট্রীয় সন্ন্যাসী ব্রাহ্মণ বলল, তাহলে আমি আগামী করল একটা ভান্ডারা দিই, বৈষ্ণব সেবা, সমস্ত কাশীতে যত লোক আছে সবার খাওয়ার একটা ব্যবস্থা করবো, বৈষ্ণব সেবা, কয়েক হাজার লোক হবে। এর মধ্যে প্রকাশানন্দ সরস্বতীকেও নিমন্ত্রণ দিব, তিনি তিনার 10,000 শিষ্য নিয়ে আসার জন্য এবং একটু পাঠ কীর্তন করার জন্য। তো তিনি আসবেন, আপনিও যাবেন। তখন ওখানে ওই সুযোগে ধর্ম আলোচনা যেহেতু হচ্ছে, ধর্মসভা, সেই ধর্মসভা উপলক্ষে আলোচনা করতে গিয়ে আপনি যদি তাদের এই মতকে খণ্ডন করতে পারেন, তাহলে অন্তত পক্ষে আমরা অপরাধ থেকে বাঁচি। না হলে আপনার নিন্দা শুনতে শুনতে তো আমরা বধির হয়ে যাচ্ছি। অতএব আপনি একটি ব্যবস্থা করুন। মহারাষ্ট্র বিপ্র জানেন যে মহাপ্রভু কখনো অন্য কোন সন্ন্যাসীর হাতে সেবা গ্রহণ করে না, কিন্তু প্রকাশানন্দ সরস্বতীরা তারা করে, তারা সন্ন্যাসী হইলেই সন্ন্যাসীর হাতে সেবা গ্রহণ করে। ঠিক আছে, মহাপ্রভু বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার নিমন্ত্রণ রক্ষা করলাম, আমি যাব। যথা সময়ে প্রকাশানন্দ সরস্বতী তিনার 10,000 শিষ্য নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে। ব্রাহ্মণ তাদের পা ধোয়ানির ব্যবস্থা করে দিলেন, পা ধোয়াইয়া আরতি করলেন। প্রকাশানন্দ সরস্বতী ব্যাসাসনে বসে গেলেন। ব্যাসাসনে বসে তিনি তিনার মায়াবাদী বেদান্ত ভাষ্য আলোচনা করতে আরম্ভ করে দিয়েছেন। সবাই পাঠ শুনতেছেন। ধীরে 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 মহাপ্রভু আসতেছেন। মহাপ্রভু এসে কি করছেন, যেখানে পা ধোয়ার জায়গা, ওখানে নিজের হাতে নিজে জল ঢেলে পা ধুয়ে ওখানেই বসে গেছেন। বসে প্রকাশ, শরীর থেকে জ্যোতি বার হচ্ছে, প্রকাশ বের হচ্ছে। প্রকাশানন্দ সরস্বতী এদিকে বেদান্ত ভাষ্য কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে, চাই এখানে এত আলো দেখা যাচ্ছে, এত প্রকাশ, কি আলো পড়েছে, চিনেন না। কিন্তু পাশে শিষ্যকে ইঙ্গিতে বলছে, এই উনি কে? শিষ্য থেকে, আরে উনি তো সেই ভারতী গোসাইর শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। ওহো, আচ্ছা আচ্ছা, শুনলেন। এবার তাকে কাছে না আসলে তো তার সঙ্গে কথা বলা যাবে না, চতুর আছে। প্রকাশানন্দ সরস্বতী ব্যাসাসনে বসে হাত জোড় করে, ইহা আইসো শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানেতে কেন বসে আছো? অপবিত্র স্থানে বৈশাখ কি বা অপবাদ? সবাই পা ধুয়ে এসে আসন গ্রহণ করে বসতেছে, আর আপনি পা ধুয়ে পা ধোয়ার স্থানেই বসে গেছেন কেন? এখানে আসুন, এখানে আসুন, শুনহ শ্রীপাদ। আপনিও তো সন্ন্যাসী, আর আপনি আমাদের গ্রামেতে এসেছেন, আপনি অতিথি সন্ন্যাসী,
অতিথি সন্ন্যাসীকে সবার আগে আসন দেবো, এই কে রে, একটা আসন দিয়ে নে, আসন দে, আসুন আসুন আসুন, এখানে বসুন, এখানে বসুন। মহাপ্রভু তো আরো দৈন্যের মূর্তি। মহাপ্রভু বলছেন, আমি তো সব থেকে ছোট সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছি, ভারতী সম্প্রদায়ের কাছ থেকে, তো এই জন্য আপনাদের সঙ্গে আপনাদের বরাবর হয়ে বসার যোগ্যতা তো আমার নাই, এই জন্যই আমি ওখানে বসে আছি। আপনারা তো অনেক উচ্চ সরস্বতী সম্প্রদায়, ওদের কথা দিয়ে ওদেরকে বাস দিচ্ছেন। আপনারা তো অনেক উচ্চ সরস্বতী সম্প্রদায়, আপনাদের সমান সমান আসনে বসা, আপনাদের সঙ্গে এক আসনে বসার সেই যোগ্যতা তো আমার নাই। আমি অনেকবার ভেবেছিলাম যে আমার দণ্ডটাকে ভেঙে, না হলে অর্ধেক দণ্ড আপনাদেরকে দিয়েও আপনাদের দলে ঢুকবো, কিন্তু সেই সুযোগ পাচ্ছি না, সেই সময় পাচ্ছি না। মনটা যেমন কেমন কেমন করছে, গুরুদেব দিয়েছেন দণ্ড, এখন এটার থেকে এবার ভেঙে অর্ধেক দণ্ড তাদেরকে দিয়ে তাদের অনুগত হয়ে থাকবো, এটাও যেন কিরকম কিরকম লাগতেছে। মহাপ্রভু তো আরো দৈন্যের মূর্তি, তিনি এমন অভিনয় করে বলছেন, তোমা সবার সম্প্রদায়ে বসিতে না জুজায়। প্রভু কহেন, আমি যে হীন সম্প্রদায়। ওদের কথাগুলাই কিন্তু ওদেরকে বলতে, এতদিন তারা যা বলে পাঠিয়েছে। প্রকাশানন্দ সরস্বতী তখন কি করলেন, উঠে গিয়ে মহাপ্রভুর হাত ধরে মহাপ্রভুকে নিয়ে এনে লোকের মধ্যেখানে বসাইলেন। এবার বলছেন, লোকের মুখে শুনেছি তোমার নাম নাকি শ্রীকৃষ্ণ চৈতন্য। এতদিন কিন্তু শ্রীকৃষ্ণ শব্দ বলে নাই, খালি চৈতন্য বলতো। তুমি নাকি কেশব ভারতীর শিষ্য, এর আগেও নাকি তুমি একবার কাশীতে এসে কিছুদিন 2 মাস থেকে গিয়েছো। মহাপ্রভু সব, হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ হ্যাঁ সবকিছু বলছে। এবার বলছে, আচ্ছা আগে এসে তুমি 2 মাস কাশীতে ছিলে, এখন এসে 2 মাস কাশী ছিল, 2 মাসের মধ্যে কি 2 মিনিটের জন্য তুমি আমার মন্দিরে আসতে পারলে না, আমার আশ্রমে আসতে পারলে না, আমাদের সহিত সাক্ষাৎ করলে না? আরে তুমিও তো সন্ন্যাসী, আমরাও তো সন্ন্যাসী, কিন্তু তুমি হলে নবীন সন্ন্যাসী, তুমি তোমার সন্ন্যাস ধর্ম সম্পর্কে কিছুই তুমি জানো না। তাহলে যারা প্রবীণ তাদের কাছে বসে জানার দরকার, শেখার দরকার। সম্প্রদায়ী সন্ন্যাসী হয়ে তুমি এই গ্রামে থাকো, আর ভাবুক হইয়া ভাবুকদের সঙ্গে কেন কীর্তন নাচাকুদা করো? ধরেছেন মহাপ্রভুকে। সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, ভাবুকের সঙ্গে করো নাম সংকীর্তন, এটা তো তোমার উচিত নয়। তুমি কেন এইগুলা করবে? তুমি তো আমাদের সন্ন্যাসী সম্প্রদায়কে অপমান করতেছ, এটা তোমার উচিত হচ্ছে না। বেদান্ত পাঠ হলো সন্ন্যাসীর 1 নম্বর ধর্ম। বেদান্ত পাঠ আর ধ্যান হলো সন্ন্যাসীর ধর্ম। ইহা ছাড়িয়া করো কেন তুমি ভাবুকের কর্ম? এরা ভাবুক ভক্ত যারা, তারা হা কৃষ্ণ বলে কানবে, নাচবে, গড়াগড়ি যাবে। তুমি তো স্বয়ংই ভগবান, তুমি আবার কার ভজন করবে? তুমি কেন নাচবে, গাইবে, কীর্তন? মহাপ্রভুকে এমন ভাবে ধরেছেন, প্রভাবী দেখি তুমি সাক্ষাৎ নারায়ণ, হীন আচার করো কেন, ইহার কি কারণ? সন্ন্যাস গ্রহণ করলে পরে সে চতুর্ভুজ নারায়ণ হয়ে যায়। তুমি যখন নারায়ণই হয়ে গেছো, তুমি আবার হরি হরি বলে কেন কাঁদো? হরি হরি বলে ধুলা গলা করে দিবে, এর কারণটা কি? তোমার এই কুবুদ্ধি কে দিল মাথায়, বলো আমাকে। মহাপ্রভুকে এমন ভাবে ধরেছেন, 10,000 উনার শিষ্য, 10,000 সঙ্গে আরো কত 10,000 হায়ের সঙ্গে হা মিলানোর লোক তো অভাব নেই, বুঝেছেন? মহাপ্রভু তো চুপ। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, কি উত্তর দেই। চিন্তা করলেন যে নিজের বুদ্ধি দিয়ে বললে হবে না, একটু গুরুদেবের উপর ঠেলা দিয়ে বলি। কিছু কিছু লোক আছে কিন্তু এরকম,
যখন দেখে পারে না তখন বলে আমার গুরুদেব বলছেন এটা করতে, তাই করি, এছাড়া আর উপায় নেই, বাঁচার উপায় নেই, তাই না? বাঁচার তো উপায় নেই। দেখেন না, লাগে না গন্ডগোল? এই আমরা করতেছি আজকে একাদশী, তোরা কেন কালকে করবে রে? তোর কি বলে না, গুরুদেব বলছেন তাই করতেছি, আর তো উপায় নেই বাঁচার, ঠিক না? এটা হলো বাঁচার উপায়। তো মহাপ্রভু এটা করছেন। মহাপ্রভু তখন দুই হাত দূর করে দৈন্যের সহিত, খুব বিনয়ের সহিত প্রকাশত সরস্বতীকে বলছেন, প্রভু কহেন, শোনো শ্রীপাদ, ইহারও কারণ গুরু মুরে মূর্খ দেখিয়া করিলা শাসন। আমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তার কারণ তো আছে। প্রভু বললেন, শ্রীপাদ শুনো ইহারও কারণ গুরু মুরে মূর্খ দেখিয়া করিলা শাসন। আপনারা তো জানেন আমি একটা সাধারণ ব্যাকরণ পড়েছি, এর থেকে বেশি পড়ি নাই, আমার তো আর সেই রকম জ্ঞানী আমার। গুরু মুরে মূর্খ দেখিয়া করিলা শাসন। কি শাসন করছেন? গুরুদেব বলছেন, এই মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। বাস, এখন তুমি বুঝতে হলে যাও গুরুদেবের কাছে, গুরুদেব তখন বুঝাইয়া দিবেন। এত বুদ্ধির সহিত একটা বুদ্ধি বের করে মহাপ্রভু বললেন, গুরু মুরে মূর্খ দেখি করিলা শাসন। আচ্ছা, মূর্খ তুমি, তোমার নহে বেদান্তে অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। তো গুরুদেবের আদেশে তখন আমি কি করবো, ওই কৃষ্ণ নাম জপ করতে আরম্ভ করে দিচ্ছি। আমি তো মূর্খ মানুষ, বেদান্ত পড়ে তো কিছু বুঝবো না, বেদান্তে আমার কোনো অধিকারও নাই। আপনারা পণ্ডিত মানুষ, আপনাদের অধিকার আছে, আপনারা বেদান্ত পড়ছেন, পড়ুন। কিন্তু আমার গুরু আমাকে মূর্খ দিকে বলছে, এই তোর বেদান্ত পড়তে হবে না, তুই কৃষ্ণ নাম কর। তারপরে আমি গুরুদেবকে বললাম, বাবা কৃষ্ণ নাম করব, কেউ যদি কিছু বলে, কে কিছু বলবে? কৃষ্ণ নাম, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্ব মন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। আচ্ছা প্রকাশানন্দ সরস্বতী, আপনি তো অনেক শাস্ত্র পড়েছেন, আচ্ছা আমাদের গুরুদেবের সিদ্ধান্ত ঠিক আছে কিনা বলেন তো? প্রকাশানন্দের মাথা নত হয়ে গেছে, এটা তো ঠিক কথা, সর্বশাস্ত্রে বলছে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। কিছু বলছেন না। মহাপ্রভু বুঝতে পারলেন যে ওর টনক নড়ে গেছে। মহাপ্রভু বলছেন, জানেন আমার গুরুদেব যখন আমাকে বলেন কৃষ্ণ নাম করো, তো আমি বলছি অন্যান্য সন্ন্যাসীরা তো কেউ কৃষ্ণ নাম করে না, তো আমি কেন গুরুদেব কৃষ্ণ নাম করবো? বলে তুই যে মূর্খ, এই জন্য। তখন আমাকে বলছেন গুরুদেব, দেখ তোর সঙ্গে যদি কেউ তর্ক যুদ্ধ করতে হয় আসে, এই তুমি সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করছো কেন, তখন তুই ব্রহ্মাস্ত্র মেরে দিবি। ব্রহ্মাস্ত্র কি জানো? একটা শ্লোক বৃহৎ নারদীয় পুরাণের, এটি হলো ব্রহ্মাস্ত্র আমার গুরুদেবের। গুরুদেব আমাকে ওই ব্রহ্মাস্ত্র শিক্ষা দিয়েছেন। কি? যদি কেউ বলে যে তুমি সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করো কেন, তার উপরে সোজা ব্রহ্মাস্ত্র। কি মারবে? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। এখন প্রকাশানন্দ সরস্বতী, আপনি তো বৃহৎ নারদীয় পুরাণ পড়েছেন, এই শ্লোকটা কি ওখানে আছে? হ্যাঁ আছে, স্বীকার করতে রাজি আছে। তো যদি এই শ্লোক থেকে থাকে, তাহলে গুরুদেব আমাকে ভুল শিক্ষা দেয় নাই, আর আমিও ভুল কাজ করছি না। হ্যাঁ, তাহলে গুরুদেব আমাকে ভুল শিক্ষা দেন নাই, আর আমিও যা করতেছি ভুল করতেছি না, কারণ বৃহৎ নারদীয় পুরাণ আমার গুরুদেবে লিখে নাই, আমার বাপ দাদারা লিখে নাই। আমার গুরুদেবের জন্মের বহু আগের গ্রন্থ বৃহৎ নারদীয় পুরাণ। প্রকাশানন্দ সরস্বতীর মাথা এখন আরেকটু নিচু হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, এই শ্লোক কণ্ঠস্থ করিয়া আমি তখন মনে মনে
এই শ্লোকের অর্থ বিচার করিলাম। তারপরে গুরুদেবের এই আজ্ঞা শিরোধার্য নিয়ে আমি হরিনাম করতে শুরু করেছি। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে আমার ভ্রমিত হইল মন। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মাদ, কখন হাসি কখন কাঁদি কখন গড়াগড়ি যাই আমিও জানি না। ওই হরিনাম যখন আমি কীর্তন করি তখন আমি আর আমার মধ্যে থাকি না। তো আমি যে কখন হাসি কখন কাঁদি কখন গড়াগড়ি যাই সেটা আমিও জানি না। এরপরে কি হয়েছে, লোক সবাই বলে নিমাই পাগল, নিমাই পণ্ডিত পাগল, গৌরাঙ্গ পাগল, গৌর পাগল হয়ে গেছে, বিশ্বাম্বর পাগল হয়ে গেছে। এইভাবে লোকে আমাকে বলা বলি করতে শুরু করলো। ভালো ভালো লোক, ভদ্র ভদ্র লোক, ব্রাহ্মণ, ভট্টাচার্য, চ্যাটার্জি, ব্যানার্জি যারা নবদ্বীপে ছিল তারাও পর্যন্ত বলে নিমাই পাগল, ওর বায়ুরূপ হয়েছে, ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও। আমি তখন চিন্তা করলাম, এত ভদ্রলোকেরা যখন আমাকে পাগল বলে তাহলে নিশ্চয়ই মনে হয় আমার মধ্যে কোনো পাগলামি আছে। তারা বলবে কেন? এইবার আমি গুরুদেবের কাছে গেলাম। আবার গুরুদেবের কাছে গিয়ে বললাম, কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার ফল, জপিতে জপিতে আমায় করিল পাগল। গুরুদেবের কাছে গিয়ে বললাম। গুরুদেব তখন আমার কথা শুনে হাসছেন, বলছেন তারপরে কি হয়েছে, তুই পাগল হলে কেমন করে? বলছে এই যে হরিনাম জপ করতে করতে হাসি কান্দি নাচি গাই উন্মুক্ত হইয়া পাগলামি শুরু হয়ে গেছে। গুরুদেব তখন হেসে বলছেন, ওরে ওটা পাগলামি নয়, ওটা পাগলের কোনো লক্ষণ নয়, এটা হলো প্রেমের লক্ষণ। হরিনাম করতে করতে তোমার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হয়েছে, অতএব এটা হলো প্রেমের লক্ষণ। তোমার দেহের মধ্যে এই প্রেম উৎপন্ন হয়েছে, তাই আমি নিজে ধন্য হইলাম, আমি ধন্য হইলাম। গুরুদেব তখন প্রসন্ন যে আমি আমার হৃদয়ে প্রেম উদয় হলো না, অথচ এটা তোমার হৃদয়ে হয়েছে। এই প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এই প্রেম হলো পঞ্চম পুরুষার্থ প্রেম। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারি পুরুষার্থ ওই তোমার পঞ্চম পুরুষার্থের সামনে তৃণ সমতুল্য। আর পৃথিবীর মানুষ এই চার পুরুষার্থের জন্য পাগল, ধর্ম অর্থ কাম মোক্ষের পিছনে দৌড়ে। বলছেন তার থেকে উপরে পঞ্চম পুরুষার্থ প্রমানন্দ স্মৃত সিধু, ব্রহ্মাণী আনন্দ যার নয় এক বিন্দু। অতএব তুমি পাগল নও, তোমার মধ্যে প্রেম ভক্তির উদয় হয়েছে। তখন গুরুদেব আমাকে আদেশ দিলেন। প্রথমে গুরুদেব শুনে আনন্দ পাইলেন, বলেন তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য, তুমি আমার যোগ্য শিষ্য। আমি তোমাকে অনুমতি দিলাম, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। আমার গুরুর আদেশ, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশ দিয়া তারহ সর্বজন। এই তো আমার গুরুদেবের আদেশ। তারপরে আমি গুরুদেবকে বললাম, গুরুদেব আমি যদি কৃষ্ণ নাম উপদেশ দেই মানুষকে, অন্যান্য সন্ন্যাসীরা যে আমাকে নিয়ে ঠাট্টা করে পরিহাস করে বলে আরেকটা ব্রহ্মাস্ত্র দিচ্ছি তোমাকে মারার জন্য। কি ব্রহ্মাস্ত্র? ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 38 নম্বর শ্লোক। যে তোমাকে যেখানে বাধা দিবে তার বাধা খণ্ডনের জন্য শাস্ত্রে এই জায়গায় এই কথা বলা আছে। তর্ক করে কখনো শাস্ত্র বাক্যকে ঠেলাতে পারবে না, সরাতে পারবেন না, খণ্ডন করতে পারবেন না। কিন্তু যারা তার্কিক, তাদের তার্কিকের তর্ককে আপনি শাস্ত্র দ্বারা খণ্ডন করতে পারবেন। এবং বাত শ্রীনাং নামং কৃত্তানং জাতুনং মুহ্যং তৎউচ্যতে আসনতায় মরুদন্তায় মরুদ্রং গায়ন্তি উন্মাদম নিত্য ঘৃতম কারণম। ওখানে লেখাই আছে, যারা ভগবানের নাম সংকীর্তন করবেন, যারা ভগবানের সেবা করবেন, ভগবত কৃপাতে তাদের দেহের মধ্যে এই অষ্টসাত্ত্বিক ভাব উদয় হইবে। আর অষ্টসাত্ত্বিক ভাব যখন উদয় হইবে তখন তারা নিজেরাও বুঝতে পারবে না তারা কখন হাসবে আর কখন কাঁদবে আর কখন চিৎকার করবে আর কখন গান গাইবে আর কখন রোদন করবে। এটি ভগবত ইচ্ছা হয়ে থাকে, ভগবত করাইয়া থাকে।
এই তার বাক্য আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর হরিনাম সংকীর্তন করি। প্রভুর বাক্য শুনে তখন প্রকাশানন্দ সরস্বতীর মাথা নত হয়ে গেল। মহাপ্রভু যা বলেছেন সব সুসিদ্ধান্ত শাস্ত্রের, মাথা নত হয়ে গেছে। আর মহাপ্রভু এমন মিষ্টি মিষ্টি বাক্যে বলেছেন, দোষ দেওয়ার কোনো ক্ষমতা নাই, আবার শাস্ত্র বাক্য প্রমাণ দেখাচ্ছেন। প্রভুর মিষ্টি বাক্য শুনি সন্ন্যাসী বর্গগণ চিত্ত ফিরিয়া গেল মধুর বচন। এতদিন যে মহাপ্রভুর দোষ দেখেছে তারা, কিন্তু মহাপ্রভুর কোনো দোষ ছিল না। ভালো জিনিসের মধ্যে দোষ দেখা, চিন্তা করেন তো, ধর্মের মধ্যে অধর্ম দেখা, এমন অবস্থা। প্রকাশানন্দ বলিলেন, তুমি যাহা বলিয়াছ সব সত্য। ভালো, তোমার খুবই কপাল ভালো, তোমার গুরুর এত কৃপা, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করিয়াছ, তোমার কৃষ্ণ প্রেম লাভ হইয়াছে, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করেছ। এই কথা শুনে আমরা সন্তুষ্ট হলাম, কিন্তু বেদান্ত শুনতে কেন তুমি আমাদের কাছে আসো না? আবার ওই ঘুরাই ফিরাইয়া, দেখেছেন? তোমার কৃষ্ণ ভক্তি হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তুমি বেদান্ত শুনতে কেন আমাদের কাছে আসো না? এটাই হলো সব থেকে তোমার বড় দোষ। তুমি যদি আমাদের সঙ্গে আসতে মিশতে, তাহলে তো তোমার নামে এত দুর্নাম বদনাম ছড়াতো না। তুমি কেন বেদান্ত শুনতে আসো না? মহাপ্রভু তখন একটু হাসলেন, হেসে বলছেন, মহারাজ, যদি দুঃখ না পান মনে, আমার কোনো অপরাধ না নেন, তাহলে একটা কথা বলবো। প্রকাশানন্দ বলছে, বলো, দুঃখ পাওয়ার কি আছে, যাহা সত্যি তাই বলবা। সন্ন্যাসীগণ বলছে, হ্যাঁ, তুমি যা বলতেছো, এতক্ষণ যা বলতেছো সবই ঠিকই বলেছো, আমরা শুনেছি, আর এখন যা বলবে আশা করি এটাও যুক্তিসঙ্গত কথাই বলবে, অযুক্তি কথা বলবে না। মহাপ্রভু তখন বলছেন, দেখুন, বেদান্ত সূত্র সকল ঈশ্বর বচন, বেদান্তে যা লেখা আছে সব ভগবানের কথা, ঈশ্বর বচন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তাহা করিয়াছেন লিখন। ভগবানের বাক্যেতে ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতাদি চারটি দোষ নাই। তাহার আজ্ঞায়, ঈশ্বরের আজ্ঞায় বেদান্ত লেখা হয়েছে, এবং বেদে বেদান্তে মুখ্য মুখ্য অর্থগুলাকে গোপন রেখে আপনারা গৌণ অর্থ ব্যাখ্যা করেন কেন? যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থকে আপনারা গোপনে রেখে মিথ্যা ব্যাখ্যা করে যাচ্ছেন কেন? তখন সরস্বতী, প্রকাশ সত্যি বলছে, কই মিথ্যা ব্যাখ্যা, আমাদের গুরুদেব যা রচনা করে গেছেন তাই তো বলছি। আপনার গুরুদেব যা রচনা করে গেছেন সেটা কল্পিত, কল্পনার সহিত লেখা। এটা আপনি মানেন? যদি না মানেন, আমি তার প্রমাণ আপনাদেরকে দেখাইব। এইবার আরম্ভ হবে। আচ্ছা, আপনি কি ভাগবত মানেন? হ্যাঁ মানি। বলে, ভাগবত যদি মানেন, তো ভাগবতে ব্যাসদেব ভগবানের সাক্ষাৎ অবতার বলে গেছেন। ভগবানের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে। পা না থাকলে রাসলীলা না নৃত্য করলেন কেমন করে? কালীয় নাগের ফোনার উপর নৃত্য করলেন কেমন করে? হাত না থাকলে গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন কেমন করে? মুখ না থাকলে মাখন চুরি করে মাখন খেলেন কেমন করে? তো ভাগবত যদি আপনি মানেন, তে ভগবানের সাকার রূপটা আপনাকে মানতে হবে। ভগবান সাকার, কিন্তু আপনার যে শঙ্করাচার্য, তিনি তো নিরাকার ভগবান বলে গেছেন। এখন শাস্ত্রে বলছে, গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্তিতে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে।
গুরুর বাক্যটা শাস্ত্রের সঙ্গে মিল আছে কি না এটাও বিচার করা প্রয়োজন পণ্ডিতদের। মিল থাকতে হবে শাস্ত্রের সঙ্গে। সুতরাং আপনারা কি করেন, ভক্তিকে লুকিয়ে রেখে আপনারা জ্ঞানের ব্যাখ্যা করেন। এইভাবে আরম্ভ করলেন বলা। আপনারা একজন সন্ন্যাসী আরেকজন সন্ন্যাসীকে নারায়ণ রূপে দেখেন, বিষ্ণু দেহ বলে মনে করেন। তাহলে যে চিত বিলাস মূর্তি বিষ্ণু রূপে এসেছেন, তিনি এক অংশে মহাদেব, সেই মহাদেব এক অংশে শঙ্করাচার্য রূপে এসেছেন। যদি বলেন যে বিষ্ণু নিরাকার, তাহলে এখানে বিষ্ণু নিন্দা করা হচ্ছে। ভাগবত বলছে বিষ্ণু সাকার। আচ্ছা, বিষ্ণু নিন্দা উপর কি আর কোনো পাপ আছে, আর কোনো নিন্দা আছে? সাধারণ মানুষের নিন্দা, বৈষ্ণবের নিন্দা, তারপরে বিষ্ণু নিন্দা। এই সমস্ত কারণে যদি বিষ্ণু নিন্দা কেউ করে বা বিষ্ণু নিন্দা শ্রবণ করে, তাহলে তো তার তো ভক্তি এমনি নাশ হয়ে যায়। তো আমি বেদান্ত শুনে কি করব? যেইটুকু সাধুসঙ্গ করে আমার দেহের মধ্যে বিষ্ণু ভক্তি উৎপন্ন হয়েছে, আমি যদি আপনাদের মতন সন্ন্যাসীদের সঙ্গ করি, তাহলে ওইটুকু বিষ্ণু ভক্তিও আমার দেহ থেকে চলে যাবে, থাকবে না। এই জন্য আমি আপনাদের মতো সন্ন্যাসীদের মুখ থেকে বেদান্ত পাঠ শ্রবণ করি না। পরিষ্কার। তা শুনিয়া সকল সন্ন্যাসীগণ বলিলেন, তুমি যাহা বলিয়াছ তাহা ঠিক। আমরাও জানি যে শঙ্করাচার্যের সিদ্ধান্তটা কল্পিত সিদ্ধান্ত। হ্যালো, আমরাও জানি যে শঙ্করাচার্যের সিদ্ধান্তটা কল্পিত সিদ্ধান্ত, এটা মন গড়া একটা সিদ্ধান্ত, এটা বাস্তব বেদের সিদ্ধান্ত নয়। মহাপ্রভু বলেন, যদি আপনারা জানেনই তাহলে কেন আপনারা বসে আছেন? কোন ব্যক্তি যদি দেখে যে আমি ভুল ট্রেনের মধ্যে উঠে গেছি, বুঝেছেন, হয়তো খুলনা থেকে ট্রেন ছাড়লো, আমরা সেদিন গেলাম, খুলনা থেকে যাবো, চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে না উঠে যদি অন্য ট্রেনে উঠে যায়, তো অন্য দিকে নিয়ে চলে যাবে, ঢাকা নিয়ে চলে যাবে, বা চট্টগ্রাম নিয়ে চলে যাবে, অন্য কোথায় নিয়ে চলে যাবে। তো ট্রেনে উঠার পরে যদি আমি জানলাম যে আমি ভুল ট্রেনে বসে গেছি, তাহলে আমার কর্তব্য কি? সামনে স্টেশনে গিয়ে নেমে যাওয়া। সামনে স্টেশনে গিয়ে নেমে যাওয়া। না হলে যত দূর আমি যাব, সেখান থেকে ফিরে আসতে আমার ততই দেরি হবে, ততই কষ্ট হবে। দেখেন কি সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন। তো আপনি যখন দীক্ষা গ্রহণ করার পরে জানতে পেরেছেন যে আমার এই সরস্বতী সম্প্রদায়ে দীক্ষাটা নিয়েছি, যে এটা আমি ভুল জায়গায় দীক্ষা নিয়েছি, এদের সিদ্ধান্ত ভুল, এদের মতামত ভুল, তাহলে আপনার কর্তব্য ছিল ওখান থেকে নেমে গিয়ে আরেক জায়গা থেকে দীক্ষা নিয়ে সাধন ভজন করা। তো আপনারা তো তাই করলেন না। তখন প্রজ্ঞানন্দ সরস্বতী বলছেন, আমি জানি, কিন্তু আমি যদি তাই করি তো আমার সঙ্গে 10,000 শিষ্য বেরিয়ে যাবে এই মন্দির থেকে, তখন এই মন্দিরটা একেবারেই নষ্ট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, এই সম্প্রদায়ের অস্তিত্বই থাকবে না। তাই সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য আমি জেনে শুনেও ওইটা ধরে বসে আছি। এটা তো ভুল তোমারই, মহাপ্রভু দেখিয়ে দিলেন। এইভাবে অনেক লোক আছে, বিভিন্ন সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করে, 5 বছর 7 বছর 10 বছর 20 বছর সেখানে থাকে, কিন্তু তারপরে যখন জানতে পারে যে ওই সম্প্রদায়ের মধ্যে এই এই ত্রুটি আছে, এই বস্তু নাই, এই দ্রব্য তাদের নকল, তখনই সে কেটে পড়ে, ওখান থেকে কেটে পড়ে।
পেটে পড়ে শুদ্ধ সদাচার সম্পূর্ণ সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে সাধন ভজন আরম্ভ করে দেয়, যাদের ভজন করার ইচ্ছা। আর যাদের ওই সম্প্রদায়ে ঢুকলে পরে তাড়াতাড়ি ভিসা পাবো, ওই সম্প্রদায়ে ঢুকলে পরে আমি বিদেশ যেতে পারবো, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবো, তারা কিন্তু ওই সম্প্রদায় ত্যাগ করে আসে না। জেনে শুনেও ওই সম্প্রদায়ে পরে টাকা পাওয়া যাচ্ছে, মাসে মাসে বেতন পাওয়া যাচ্ছে। এই জন্য এই কেন বলছেন সম্প্রদায় রক্ষার অনুরোধে, তাই আমি এই কথা জানা সত্ত্বেও কারো কাছে প্রকাশ করি না, কারো কাছে প্রকাশ করি না। আজ তোমার মুখ হইতে বেদান্তের প্রকৃত ব্যাখ্যা আমরা শুনতে চাই। নিমাই পণ্ডিত, তুমি আমাদেরকে বেদান্তের প্রকৃত ব্যাখ্যা শোনাও। সকল বেদে কহেন ভগবান কৃষ্ণই সম্বন্ধ তত্ত্ব, শ্রবণাদি সাধন ভক্তি ভাগবত প্রাপ্তির একমাত্র উপায় বা বিধেয়। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম হল প্রয়োজন তত্ত্ব। এই মতো সর্বসূত্রের এখন মহাপ্রভু আরম্ভ করলেন ব্যাখ্যা, বেদান্ত ব্যাখ্যা। মহাপ্রভু যখন বেদান্ত ব্যাখ্যা করতে শুরু করেছেন তখন সবার মাথা নত হয়ে গেল। সর্বপ্রকারে খণ্ডিলেন প্রভু, ভক্তি করলেন সার, যুক্তি দিয়া বাক্য দিয়া ফিরাইলেন মন সবার। 10,000 শিষ্যের সহিত প্রকাশানন্দ সরস্বতীর মন ফিরে গেল। আর আগে থেকে কি বলতো? আগে বলতো ওই নিমাইয়ের ওই মায়াজাল আমার কাছে বিকবে না। নিমাই একটা তান্ত্রিক, একটা জাদুঘর। সার্বভৌম ভট্টাচার্যের মতন বেদান্ত আচার্যকে সে তার বশ করে নিয়েছে, আমাকে বশ করতে পারবে না। এই কথা বলতেন প্রকাশানন্দ সরস্বতী। একবার কালি আমার পাল্লায় পড়ুক, আসুক, দেখে নিব। কিন্তু আজ সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল, সমস্ত অভিমান চূর্ণ হয়ে গেল। মহাপ্রভু যখন বেদান্ত ভাষ্য আলোচনা করে সিদ্ধান্ত স্থাপন করে দিলেন, তখন সব সন্ন্যাসীগণ হাত জোড় করে মহাপ্রভুকে বলছেন, আমরা ভুল করেছি আপনার নিন্দা করে। আমরা পূর্বে আপনার বহু নিন্দা করিয়াছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই বলে মহাপ্রভুর চরণে প্রণাম করলেন সবাই। প্রকারানন্দ সরস্বতী কিনার 10,000 শিষ্যের সহিত মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করলেন। মহাপ্রভু বলে, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে। সেই হইতে সন্ন্যাসীর ফিরে গেল মন, কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করেন কীর্তন। আজও পর্যন্ত এখনো তারা মালায়ও কৃষ্ণ নাম জপ করেন, মুখেও হরিনাম জপ করেন, এবং মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করে, তারা উৎসব করেন। কাশীতে এখনো সেই বিগ্রহ আছে মহাপ্রভু। অতঃপর মহাপ্রভু সবাইকে নিয়ে বলে, চলো এবার মধ্যাহ্ন ভোজন করা হোক। সেই দিন হইতে মহাপ্রভু সম্পর্কে কাশীতে যা যা রটেছিল সবাই বুঝতে পারলেন সবকিছু ভুল। ভুল সিদ্ধান্ত আমরা এতদিন শুনেছি এবং এতদিন করি। কারণ লোকের শোনা শুনিও তো অনেকে তিলকে তাল বানায়, এমন অবস্থা হয়েছে। মহাপ্রভু তখন যেই দিকে যান সেই দিকেই কাশীর সমস্ত লোক হরিধ্বনি কোলাহল করে ছুটেন, হরিধ্বনি কোলাহল করে ছুটেন, চলছে। প্রকাশানন্দ সরস্বতী তখন মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করলেন, মহাপ্রভুকে বহুতর সম্মান করলেন। তারপরে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর মধ্যে নারায়ণ দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য হন সাক্ষাৎ নারায়ণ। ব্যাস সূত্রের অর্থ করে তিনি মজাইলা মন। হে কাশীবাসী সন্ন্যাসীগণ, শঙ্করাচার্য তাহার মেঘ রূপী আভা দিয়ে বেদান্ত রূপী সূর্যকে এতদিন যাবৎ আচ্ছাদন করে ঢেকে রেখেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপী যে সূর্য আমাদের
কাশীতে এসে উদয় হয়েছেন, তিনি মেঘকে সরিয়ে দিয়েছেন। প্রকৃত সূর্যের আলো আজ আমাদের গায়েতে লেগেছে। আজ হইতে আমরা মহাপ্রভুর অনুগত হলাম, মহাপ্রভুর মত এবং মহাপ্রভুর পথ মেনেই চলব। প্রকারানন্দ সরস্বতী বলে দিলেন। চৈতন্য গোসাই যেই যেই কহে সেই মত সার। মহাপ্রভুর যেই মত সেই মত সার। অন্যের মত আমরা আর গ্রহণ করব না, আর নিব না। অতঃপর সকলে প্রসাদ ভোজন করে স্বস্থানে প্রস্থান করলেন। ওই দিন মহাপ্রভু কাশীর পঞ্চনদ নামক জায়গাতে গিয়ে স্নান করলেন, যেখানে 5টা নদী মিলিত হয়েছিল। তারপরে বিন্দু মাধব দর্শন করতে গেলেন। বিন্দু মাধব দর্শন করিয়া মহাপ্রভু সেখানে ভাবাবিষ্ট হলেন, হরিনাম সংকীর্তন করে নাচতে লাগলেন। তখন সেখানে চন্দ্রশেখর, পরমানন্দ, তপন মিশ্র, সনাতন গোস্বামী এই 4 জন গিয়ে সেখানে মহাপ্রভুর সঙ্গে একত্রিত হলেন। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে নৃত্য করতে আরম্ভ করলেন। মহাপ্রভু নৃত্য গান শ্রবণ করে প্রকারানন্দ সরস্বতী সশিষ্য সহিত সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। প্রকারানন্দ সরস্বতী যেদিকে যেতেন 10,000 শিষ্য তিনার পিছনে পিছনে ছুটত। এমনই এই মতো মহাপ্রভু তাদেরকে হরিনাম সংকীর্তন দিয়ে নাচাইলেন। তিনিও শিষ্যগণের সহিত নাচিতে লাগিলেন। প্রকারানন্দ সরস্বতী কিছুক্ষণ নৃত্য করার পর মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইতেছেন। সমস্ত সন্ন্যাসী গোষ্ঠীকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু প্রকাশানন্দকে দর্শন করে তিনিও প্রণাম করতেছেন। মহাপ্রভু যখন প্রণাম করতে যাচ্ছেন তখন প্রকাশানন্দ হাত ধরে বলছেন, এ কি আপনি আমাদেরকে প্রণাম করছেন? প্রভু কহে, তুমি যে জগৎগুরু প্রিয়তম। এতদিন তো জগৎগুরু উপাধি ছিল, জগৎগুরু প্রকাশানন্দ সরস্বতী উপাধি। তাই মহাপ্রভু চতুর্থ বলেন, প্রভু কহিলেন, তুমি তো জগৎগুরু প্রিয়তম, আমি তোমার না হই শিষ্যের শিষ্যের যোগ্যতম। আমি তো ভারতী সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি। শ্রেষ্ঠ হইয়া কেন করো হীনরে বন্ধন, আমার সর্বনাশ হয়, তুমি তো ব্রহ্মসম। ওম নমো নারায়ণ। তিহু কহে, তোমার নিন্দা পূর্বে যে করিয়াছি, সেই অপরাধ ক্ষমার জন্য তোমার চরণ দর্শন করতে আসিয়াছি। মহাপ্রভু অতি দৈন্য সহিত বললেন, আমি তো অতি ক্ষুদ্র জীব, আমাকে কিছু গালি দিলেও ভগবান অপরাধ নেবে না। আমি তো ক্ষুদ্র জীব, আমাকে মারলেও ভগবান অপরাধ দিবে না। প্রকাশানন্দ কহেন, তুমি সাক্ষাৎ ভগবান, তবুও যদি করো তুমি দাস অভিমান, তবুও পূজ্য হও তুমি আমার সভা হইতে, সর্বনাশ হয় তোমার নিন্দনেতে। মহাপ্রভু সমস্যার সময় দাস অভিমান করতেন। আমি ভগবান দাসানু দাসের দাস বলে, তথাপিও তুমি আমাদের পূজ্য, দাস হওয়া সত্ত্বেও। তখন সেখানে আত্মা রামশ্চ মনয় নিগ্রহ মনোক্রমণ এই শ্লোক নিয়ে আলোচনা আরম্ভ হয়। যখন এই শ্লোকের ব্যাখ্যা শোনার জন্য তখন প্রকাশানন্দ সরস্বতীর মনে খুব ইচ্ছা জাগলো। আর সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকের ব্যাখ্যা করেছিলেন 9 প্রকারের, কিন্তু সব জায়গাতে আপনি ভুল ধরেছিলেন। আর আপনি 18 প্রকার ব্যাখ্যা করে দিয়ে তাকে তো আপনি পরাস্ত করেছিলেন, তাকে আপনার ভক্ত করলেন। তাই আমি এই শ্লোকের ব্যাখ্যা আপনার মুখে শুনতে চাই। সনাতন গোস্বামীও তখন একটু জোর দিলেন, হ্যাঁ বলুন বলুন বলুন, আমরাও শুনতে চাই। আমরা শুনি নাই তো, শুনতে চাই। মহাপ্রভু বলছেন, আমি হলাম এক পাগল, আর ওই ভট্টাচার্য, এই সার্বভৌম ভট্টাচার্য হলো আরেক পাগল। ওই 2 পাগল এক জায়গায় বসেছি তো, তাই কখন দিয়ে কি সিদ্ধান্ত কোথার থেকে আসে কি বলেছি আমারও তো মনে নাই। কিন্তু সবাই ছাড়বে না, শুনতেই ছাড়বে। তখন মহাপ্রভু ব্যাখ্যা করতে করতে ওই শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা করেছিলেন একটা শ্লোকের। পণ্ডিত কাকে বলে দেখেন,
একটা শ্লোকের ব্যাখ্যা 61 প্রকার, মানে 61 দিন চলে যাবে এক শ্লোকের ব্যাখ্যা দিই। আর আমরা একদিনে পুরো বই একটা পড়ে নিই, একটা গ্রন্থ। এই জন্য আমাদের মাথায় কিছু ঢুকেও না, তুতা পাখির মতন খালি পড়ে যাই। বানারসি হয়ে গেল এখন দ্বিতীয় নদিয়া নগরী। মহাপ্রভুর আগমনে কাশী বেনারস এখন দ্বিতীয় নবদ্বীপ হয়ে গেছে, মানে হরি নামে এত কোলাহল, হরিধ্বনি চলছে হয়েছে। তবে প্রভু দিলেন, মহাপ্রভু এই প্রকাশন সরস্বতীকে প্রবোধ দিলেন বলে শেষে তিনার নাম হয়ে গেল প্রবোধানন্দ সরস্বতী। দেখেছেন? অতঃপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে আরো অনেক অনেক তত্ত্ব বিষয়ে শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে সনাতন গোস্বামীকে আদেশ করলেন, তুমি শ্রীধাম বৃন্দাবনে চলো, যাও। এদিকে সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠাইলেন, আর মহাপ্রভু চললেন কাশী দিকে, জগন্নাথপুরীর দিকে। জগন্নাথপুরীর দিকে চলছেন। রাস্তায় সংবাদ পাঠিয়েছেন গৌরমণ্ডলে, বৃন্দাবন ধাম দর্শন করে আমি জগন্নাথপুরীতে আসতেছি, এবার যাদের যাদের ইচ্ছা রথযাত্রা দর্শন করতে আসুন। মহাপ্রভুর মুখে সংবাদ পাইয়ে এবার সবাই বৃন্দাবনে যাবেন। এই কি বলে পুরীতে মহাপ্রভু এসেছেন বৃন্দাবন থেকে, এবার আমরা যাব। এবার যখন পুরীতে যাওয়ার জন্য রওনা হয়েছেন, তখন সেন শিবানন্দ তার সপরিবার সবাইকে নিয়ে পুরীতে যাবে। সেন শিবানন্দের একটা কুকুর আছে, কুকুরটা কার কাছে রেখে যাবেন? কুকুর নিয়ে যাব। কুকুরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন জগন্নাথপুরীর দিকে। মহাপ্রভুর সেবার জন্য মহাপ্রভু যাহা যাহা খেতে ভালোবাসেন এগুলা সবাই বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে নিজের হাতে করে। আমি এইটা মহাপ্রভুকে দিব, আমি ওইটা মহাপ্রভু, এমন ভাবে বানানো হচ্ছে যে 2, 4, 4 মাস, 6 মাস, 1 বছর থাকলেও নষ্ট হবে না। 1 বছর থাকলেও নষ্ট হবে না। প্রত্যেকে বানিয়ে বানিয়ে বয়াম ভর্তি করে করে মাথায় করে করে নিয়ে নেওয়া। আমি এইটা দিব, আমারটা মহাপ্রভু সারা বছর পাবেন, যখন ইচ্ছা হয় তখনই পাবেন। এইভাবে তৈরি করে করে বানিয়ে সবাই নিয়ে রওনা হয়েছে। প্রসাদ, নারকেল, শস্য আদি থেকে আরম্ভ করে অনেক কিছু। তো সেন শিবানন্দ এই কুকুর নিয়ে রওনা হয়েছে। তো মধ্যে মধ্যে নদী পড়ে, তো নদী পার করতে হয়। কিছু কিছু মাঝি আছে, এরা কুকুর তুলতে চায় না নৌকায়, এই নিয়ে আরো ঝগড়াঝাটি হয়ে যায়। আরে বাবা, তোমার পয়সা দিলে, পয়সা দিলে কি হলো, তাহলে কুকুর তুলে দিতে নৌকায়। এইরকম কিছু কিছু লোক আছে, মানুষ পার হচ্ছে কুকুর পার হয়। আমার সেন শিবানন্দের কুকুর তো তার সঙ্গ চারে না। কুকুরকে পারাপার করতে নিয়ে দ্বিগুণ পয়সা দিয়েও তারপরে মাঝিকে রাজি করাইয়া নিতে হয়, পার করাইতে, এতে সময় একটু নষ্ট হয়ে যায়। নিত্যানন্দ প্রভু এই বছর যাচ্ছেন মহাপ্রভুকে দেখার জন্য। এখন নৌকা পার হয়ে গিয়ে সবাই বসে আছেন ওই ঘাটে, এই পারে আরো অনেক লোক রয়েছে। নিত্যানন্দ প্রভুর তো ক্ষুধা লেগেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো ঘাটের কাজ সমাধান করে আসছে না। আজকে রাত্রে থাকবো কোথায়, খাবো কোথায়, কি খাবো কোনো খবর নাই, কোথায় বসে আছি বলে খুব রাগ হচ্ছেন। আচ্ছা, ঘাটের কাজ সমাধান করে যখন গিয়ে পৌঁছিলেন, তখন নিত্যানন্দ প্রভু সেন শিবানন্দের মাথায় লাথি মেরে দিয়েছে রাগে। তো পাশে ছিল শ্রীকান্ত। শ্রীকান্ত হলো একটা ছেলের নাম, এ হলো সেন শিবানন্দের ভাগিনা। সেন শিবানন্দের ভাগিনা তোমার লেগে গেছে, আমার মামা এত টাকা পয়সা খরচ করে সবার রাস্তাঘাটের খানি খরচ দিয়ে নিয়ে যাচ্ছে, আর পাগলা গোসাই আমার মামার মাথায় লাথি মারলো, অতএব পাগলা গোসাইর সঙ্গে আমি আর যাব না। নিত্যানন্দ প্রভুকে পাগলা গোসাই এই বলে তিনি কি করছেন, তিনি আলাদা পথে রওনা হয়ে গেছেন। আলাদা পথে রওনা হয়েছেন। রওনা হয়ে ধীরে ধীরে তিনি
একা একাই মহাপ্রভুর পাশে গিয়ে উপস্থিত হয়েছেন। তো মহাপ্রভুর পাশে উপস্থিত হয়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন মহাপ্রভুকে। স্বরূপ দামোদর কাছে ছিলেন। এরকম নয়, পেটাঙ্গ উতার, তোমার কোমরের উপরে যত বস্ত্র আছে সমস্ত বস্ত্র খোলার পরে সাষ্টাঙ্গে প্রণাম করবে। কোমরের উপরে বস্ত্র রেখে প্রণাম করলে 7 জন্ম কুষ্ঠরোগগ্রস্ত হতে হয়। যেখানে সেখানে কাপড় চোপড়, জাম্পার জুম্পার, মাফলার, সোয়াটার নিয়ে ঝপ করে পরে গেলে হবে না, ভুল সিদ্ধান্ত। পেটাঙ্গ উতার। মহাপ্রভু বলে, ঠিক আছে, ওর এখন মাথা টাথা ঠিক নেই, ঝগড়াঝাটি করে এসেছে, আচ্ছা যাই, পরে আস্তে আস্তে বুঝিয়ে বলা হবে। 10 পণ করি দিয়ে কুকুর পার কইলা। কুকুর পার করার পরে আসলেন, তারপরে সেই কুকুরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কুকুর কোথায় গেল? নদী পার করার পরে কুকুর পাওয়া যাচ্ছে না খুঁজে। আরো চিন্তা। কুকুরটা খুঁজে পাচ্ছেন না বলে যে কত কান্নাকাটি করলেন সেন শিবানন্দ। মনে হয় কুকুরের চরণে কোনো অপরাধ হয়েছে, এই জন্য কুকুর রাগ করে চলে গেছে। খুব কান্নাকাটি করেছেন। 1 রাত 1 দিন তিনি উপবাস ছিলেন, কুকুরকে খুঁজে পাচ্ছেন না বলে। কিন্তু কুকুর দৌড়তে দৌড়তে মহাপ্রভুর কাছে পৌঁছে গেছে আগেই। মহাপ্রভুর কাছে গিয়ে যখন পৌঁছেছে, মহাপ্রভু দেখে চিনতে পেরেছেন এটা সেন শিবানন্দের কুকুর। মহাপ্রভু তখন তাকে খেতে দিচ্ছেন। এই বল কৃষ্ণ কৃষ্ণ বল। কুকুরকে বলছেন কৃষ্ণ কৃষ্ণ বল, একটু খেতে দেন। কুকুরও কৃষ্ণ কৃষ্ণ বলে আর খায়। কৃষ্ণ কৃষ্ণ না বলে খেতে দিব না, বল কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে। প্রসাদে নারকেল শস্য দেন ফেলাইয়া, রাম কৃষ্ণ হরি বলে কুকুর খায় হাসিয়া। বাবা, শস্য খায় কৃষ্ণ, শস্য খায় কুকুর, কৃষ্ণ কহে বারবার, দেখিয়া লোকের মনে হইল চমৎকার। কি আশ্চর্য কথা। শিবানন্দ সেন আসার পরে দেখেন মহাপ্রভুর কাছে কুকুর বসে আছে, মহাপ্রভু তাকে খেতে দিচ্ছেন। শিবানন্দ কুকুর দেখিয়া দণ্ডবত কইলা, দৈন করি অপরাধ ক্ষমা চাইলা। আর দিন সেই কুকুর কেহ দেখিতে না পাইল, কারণ কুকুর দেহ ছাড়িয়া সে বৈকুণ্ঠে চলি গেল। কুকুর বৈকুণ্ঠে গেল, ওইছে দৈব লীলা করে শিশচির নন্দন, কুকুরকে কৃষ্ণ করাইলা করিলা মোচন। কৃষ্ণ দেহ থেকে মোচন হয়ে গেলেন। এই ঘটনার কিছুদিন পরেই বৃন্দাবন হইতে জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা হলেন শ্রী রূপ গোস্বামী আর অনুপম। রওনা হলেন, কিন্তু কাশীতে আসতে না আসতে অনুপমের জ্বর হলো এবং অনুপম মারা গেলেন। রূপ গোস্বামী একাই এসে উপস্থিত হলেন জগন্নাথপুরীতে। মহাপ্রভু তার থাকার ব্যবস্থা করে দিলেন নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে। নামাচার্য হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন নাই, জগন্নাথ মূর্তি দর্শন করেন নাই। তিনি অদমকুলেতে জবনকুলেতে জন্ম নিয়েছেন বলে তিনি দূর থেকে জগন্নাথের রথের চূড়ার উপরে যে ধ্বজ পতাকা সেটা দর্শন করে প্রণাম করতেন। আর মন্দিরের চূড়া, মন্দিরের ধ্বজ, মন্দিরের পতাকা দর্শন করলে মন্দিরের ভিতরে যে বিগ্রহ, সেই বিগ্রহ দর্শনের ফল পাওয়া যায়, লাভ করা যায়। তাই রূপ গোস্বামীও তাই করলে তিনি বলছেন তাহলে আমিও যাব না মন্দিরে দর্শন করার জন্য, কারণ আমি তো মুসলমানের অধীনে চাকরি করেছি এতদিন। রূপ গোস্বামীও তিনি গেলেন না। হরিদাস আর রূপ গোস্বামী দুজন একসঙ্গে অবস্থান করছেন। মহাপ্রভুর এখন 30 বছর থেকেও বেশি বয়স হয়ে গেছে, মানে সন্ন্যাসের 6 বছর পার হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। তবে রথযাত্রা উপলক্ষে প্রতি বৎসর হাজার হাজার ভক্তগণ আসেন। মহাপ্রভু রথযাত্রার পরে জিজ্ঞাসা করছেন,
তখন রূপ গোস্বামী বললেন, আমি একখানা নাটক রচনা করেছি, একটু আপনাকে দেখাবো। দেখো। যখন রূপ গোস্বামী নাটকটা মহাপ্রভুকে দেখাইলেন, তখন মহাপ্রভু বলছেন, ওহে রূপ, তুমি এই নাটকটা ভুল করেছ। তুমি দ্বারকার কৃষ্ণ আর বৃন্দাবনের মথুরার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ সব এক করে দিয়েছ এই নাটকের মধ্যে। এই সিদ্ধান্তটা তোমার এখানে ভুল হয়েছে। তাহলে তুমি এক কাজ করো, এই নাটকটাকে দুইটা নাটকে বিভক্ত করে দাও, পৃথক পৃথক। এত এত অঙ্ক নিয়ে মহাপ্রভু পরে বলেন, এই অঙ্ক নিয়ে একটা আলাদা বই, এই অঙ্ক নিয়ে একটা আলাদা বই, আলাদা নাটক। এই নাটক হবে বিদগ্ধ মাধব নাটক, আর এটা হবে ললিত মাধব নাটক। তাহলে গিয়ে ঠিক হবে। আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত হলো যে বৃন্দাবনের কৃষ্ণ 16 কলা, মথুরার কৃষ্ণ 15 কলা, আর দ্বারকার কৃষ্ণ 14 কলা। সুতরাং 3 কৃষ্ণ এক নয়। বৃন্দাবনের কৃষ্ণ কখনো মথুরায় যান নাই কংসকে মারার জন্য, বৃন্দাবনের কৃষ্ণ কখনো দ্বারকায় যান নাই রাজত্ব করার জন্য। যাই হোক, এইভাবে সিদ্ধান্ত স্থাপন করলেন। এবার রথযাত্রার সময় আরম্ভ হলো, রথযাত্রা শুরু হলো। রথযাত্রার সময় মহাপ্রভু নিজের স্বরচিত একটা শ্লোক তিনি কীর্তন করেছিলেন, কিন্তু সনাতন গোস্বামী ওই শ্লোক শোনা মাত্রই মুখস্থ করে ফেলেছেন, এই রূপ গোস্বামী। তারপরে রূপ গোস্বামী কি করেছেন, হরিদাসের বাড়িতে এসে একটা তাল পাতার মধ্যে ওই শ্লোকটা লিখেছেন। লিখে রেখে দিয়ে তিনি সমুদ্রে স্নান করতে গিয়েছেন। ইত্যবসরে মহাপ্রভু এসেছেন। আসার পরে দেখেন ঘর তালা বন্ধ, নাই রূপ গোস্বামী নাই হরিদাস ঠাকুর। হঠাৎ করে লক্ষ্য করল যে চালের মধ্যে দেখা যাচ্ছে একটা তাল পাতা গুজা। কি আছে? তাল পাতাটা বার করার পরে ভাই এত সেই শ্লোক, কিন্তু এত লোকের ভিড়ের মধ্যে আমার রচয়িত শ্লোক আমি একবার মাত্র বলেছি। রূপ গোস্বামী এটা এই এত লোকের ভিড়ে এত কোলাহলের মধ্যে শুনলো কখন আর শিখলো কখন, আবার লিখেও রেখে দিয়েছে। বড় আশ্চর্য হয়ে গিয়েছিলেন মহাপ্রভু। তাই মহাপ্রভু যখন বলছেন, তখন হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে রূপ গোস্বামীর উপরে মহাপ্রভুর পূর্ণ শক্তি অর্পণ করা আছে। ঈশ্বরের শক্তি ছাড়া এইগুলি সম্ভব নয়। যাই হোক, রূপ গোস্বামীকে বহুদিন যাবৎ মহাপ্রভু সেখানে রেখে শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে রূপ গোস্বামীকে পাঠাইলেন, যাও তুমি বৃন্দাবন, আর একবার সনাতনকে আসার জন্য বলিও। এইভাবে সনাতন গোস্বামীকে আসার জন্য তিনি আদেশ দিলেন। যাই হোক, মহাপ্রভু আদেশে সনাতন রূপ গোস্বামী রওনা হয়েছেন। কিন্তু সনাতন গোস্বামীর মনে এতই উৎকণ্ঠিত হয়েছিলেন যে সনাতন গোস্বামী ওই সংবাদ পাওয়ার অপেক্ষায় ছিলেন না, তিনিও রওনা হয়ে গেছেন। এবার একজন যাচ্ছেন বনপথ দিয়ে, আরেকজন যাচ্ছেন রাজপথ দিয়ে। এই জন্য সনাতন গোস্বামীর সঙ্গে রূপ গোস্বামীর আর রাস্তায় দেখা হলো না, রাস্তা দুইটা আলাদা। সনাতন গোস্বামী যখন আসলেন নীলাচলে, শুনলেন যে রূপ গোস্বামী চলে গেছে। আর রূপ গোস্বামী যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছছেন, শুনেন যে সনাতন গোস্বামী পুরীতে চলে গেছে, কারোর সঙ্গে কারো দেখা নেই। সনাতন গোস্বামী আসার পর সনাতন গোস্বামী ও নামাচার্য হরিদাস ঠাকুরের এখানে ছিলেন। তিনিও কখনো জগন্নাথের মন্দিরে যান নাই জগন্নাথ দর্শন করতে। মহাপ্রভুর পরিকরের মধ্যে এই তিনজনই ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর নামাচার্য হরিদাস ঠাকুর। তারা কখনো জগন্নাথ মন্দিরে যেতেন না দর্শন করার জন্য। যাই হোক, সনাতন গোস্বামী যখন বৃন্দাবনের থেকে রওনা হয়ে নীলাচলে আসছেন, তখন রাস্তায় যেখানে জল পিপাসা লাগে সেখানে জল খেয়ে নেন। নদীর জল, পুকুরের জল, খালের জল, বিলের জল, পচা জল, গন্ধযুক্ত জল, ওখানে স্নান করে নেন।
যার কারণে তোমার সমস্ত শরীরে ফুট খাজলি হয়ে ভরে গেছিল, ফুট খাজলি হয়ে ভরে গেছে। সেই অবস্থাতে তিনি এসেছেন। হরিদাস ঠাকুর শ্রী রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান এই তিনজন। মহাপ্রভু জগন্নাথের প্রস্থ ভোগ দেখিয়া নিজ গৃহে যান তবে তিনজনকে মিলিয়া। আর মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করার পর ওই হরিদাস ঠাকুরের কুটিয়ায় যান দেখার জন্য। সেখানে গেলে পরেই তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। এই তিনের মধ্যে যবে যারে যেই জন থাকে, যেই জন তারে আসি আপনি প্রভু করেন মিলন। তিনজনের মধ্যে একজন তো থাকবেই, মিলন করছেন। তো এইভাবে অবস্থান করেছেন। যাই হোক, মহাপ্রভু, আমরা সংক্ষেপে এই সমস্ত তত্ত্বকথা আলোচনা করে যাচ্ছি, কারণ বিস্তর লম্বা এই সমস্ত কাহিনী আছে, এই জন্য। যাই হোক, মহাপ্রভু সনাতন গোস্বামীকে এসে দর্শন করলেন, করে আলিঙ্গন করছেন। কিন্তু আলিঙ্গন যখন করতে যাচ্ছেন তখন সনাতন গোস্বামী দৌড়ে পলায়ন করছেন। কেন? আমার গায়ের মধ্যে যে ফোড়া হয়েছে, এই ফোড়ার থেকে রক্ত, পুজ, ক্লেদ আপনার গায়ে লেগে যাবে, এতে আমার অপরাধ হবে। তাই মহাপ্রভু আলিঙ্গন করতে গেলেই সনাতন গোস্বামী দৌড়ে পলায়ন করেন। কিন্তু মহাপ্রভু দৌড়ে গিয়ে ধরে জোর করে তাকে আলিঙ্গন করেন। অন্যান্য ভক্তগণ এই দৃশ্য দেখে ভালো পেতেন না, কারণ মহাপ্রভুর গায়ে যখন এই রক্ত, পুজ, ক্লেদ লাগতো তখন অন্যদের মনে বড় দুঃখ হতো। কিন্তু কি করবেন নিরুপায়। শ্রী সনাতন হরিদাস ঠাকুরের কুটিরে এসে অবস্থান করছেন, থাকছেন। হরিদাস তাকে আলিঙ্গন করিয়া তিনি অতি যত্নে নিজের কুটিরে রেখেছেন। মহাপ্রভু প্রতিদিন আসেন, সনাতন গোস্বামীকে দর্শন করেন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রণাম করেন। তখন হরিদাস ঠাকুর বলেন, এই সনাতন আপনাকে প্রণাম করিতেছে। প্রভু তখন হর্ষের সহিত সনাতনকে আলিঙ্গন করার জন্য দুই বাহু পাশরিত করে যান। সনাতন তখন পশ্চাৎ পশ্চাৎ হাঁটে দৌড়ে পলায়ন করেন। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমি একে তো ঘোর পাপী, অস্পৃশ্য, পামর, তারপরে আবার কুষ্ঠ রোগগ্রস্ত আমার হইয়াছে। আমার শরীরের ক্লেদ, রক্ত ঝরে পড়তেছে, দেখতে পাচ্ছেন। মরে না ছইয় প্রভু, পরি তোমার দুই পায়, একই তো নিচ জাতি অদম, তার মধ্যে কুণ্ডু রস গায়। প্রভু সেই সব কথা শুনতেন না, মানতেন না, বলপূর্বক তাকে ধরে আলিঙ্গন করতেন। ইহাতে সনাতন গোস্বামীর অঙ্গে থেকে কুষ্ঠ রোগের যে ক্লেদ, রক্ত, পুজ, সেইগুলা মহাপ্রভুর গায়েতে লাগতো। কিন্তু মহাপ্রভু একটুকু ঘৃণা করতেন না সেইগুলাকে। উপরন্ত অন্যান্য ভক্তগণের কাছে সনাতনের পরিচয়, সনাতনের মহিমা আরো প্রকাশ করে বলতেন। কিন্তু তথাপিও উৎকলবাসী বৈষ্ণবগণ এই জিনিস দর্শন করে তারা সহ্য করতেন না। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আসলাম ভালোর জন্য, হয়ে গেল আমার খারাপ। এতে তো মনে হচ্ছে আমার আরো বেশি পাপ উৎপন্ন হবে। এই পাপী দেহ দেখে আর কি করব? তার থেকে বরং রথযাত্রা যখন আরম্ভ হবে তখন সেই রথযাত্রার মধ্যে এই প্রাণ বিসর্জন করে দিব।